দুটো প্রশ্ন করেছে। আমি প্রথমে তোমাকে শেষ প্রশ্নের উত্তর দিই। আমি তোমাকে এ রাজ্যের সিংহাসনে বসিয়েছি কারণ আমি জানি এ রাজ্যের সবচেয়ে সুযোগ্য শাসক আমার বড় পুত্র জুলফিকার খিলজি ছাড়া আর কেউ হতে পারে না। আজও আমি সেটা নিয়ে গর্ববোধ করি। তবে এখানে একটা স্বার্থপরতাও আছে। তোমাকে আমি সুলতান করেছি বলেই আজও আমার সকল সন্তানদের নিয়ে আমি ভালো আছি। আমার কোনো সন্তানকে অসময়ে হারাতে হয়নি। আর তুমি না হয়ে যদি অন্য কেউ এই রাজ্যের শাসক হতো তাহলে হয়তো আমি শুরু থেকেই আমার নিজের ছেলেদের চাইতেও তোমার উপরে আমি সবসময় সবচেয়ে বেশি ভরসা করে এসেছি। কারণ আমি জানি আমার মৃত্যুর পরে আমার সন্তানরা এক ফোঁটা চোখের পানি না ফেললেও তুমি আমার জন্য কাঁদবে। আর তাতেই আল্লাহ আমাকে বেহেশত দান করবেন। কারণ বাবা মার মৃত্যুর পরে যে সন্তানরা তার পিতামাতার জন্য চোখের পানি ফেলেন, আল্লাহ সেই বাবা মাকে বেহেশতে জায়গা দেন। এবার আমি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার বাবা আমাকে এই প্রাসাদে এনেছিলেন তোমার মা হিসেবে, এবং আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি যেন তোমার মা হয়ে থাকতে পারি। আর এটাই আমার মহান আল্লাহর কাছে শেষ চাওয়া। তুমি শাসক, তুমি সুলতান, তোমার চোখে দ্বিধা কেন? তোমার চোখ নেবে সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, নইলে গর্দান যাবে। যাও যাও আমার সাহসী সুলতান, সবাইকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। তোমার সিদ্ধান্ত আর কেউ মেনে না নিলেও আমি তোমার সকল সিদ্ধান্তের সাথে আছি। কি হয়েছে আম্মাজান? আপনার কি খুব কষ্ট হচ্ছে? হেকিমকে খবর দেব? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু প্রাসাদে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঝড়, বড় কোনো ঝড়, তুফান, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আম্মাজান, তুমি যাও, আর দেরি করো না। যাও সুলতান, আমার সাহসী সন্তান, সবাইকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। আমি ঠিক আছি।